একটা অ্যাডভেঞ্চারাস ব্লগ হতে চলেছে এটা। তো আমরা অ্যাকচুয়ালি কেউই জানতাম না মানে আমরা যাচ্ছি এটাতে, মানে শিওর ছিলাম না, প্ল্যানটা অনেক আগে থেকে হয়েছিল কিন্তু আমরা কেউ শিওর ছিলাম না। তাই জাস্ট মানে বেরোনোর আগের দিন আমরা সব গুছিয়ে কিনে ঠিনে বেরোনোর দিন আমরা প্যাকিং করেছি। তো বেরোনোর আগে সবাই যেটা করে একটা গ্রুপ মিলে কেক কাটিং যেটা হয়, যারা যারা যাচ্ছি আমরা গ্রুপে সবাই মিলে একটা কেক কাটিং হয়েছিল, যেটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছিলো। তো সবাইকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম এখানে। টাটা, হ্যাপি জার্নি। এটা আমার লাইফে ফার্স্ট রাইড হতে চলেছে, মানে আমি এত দূর কোনোদিন এরকমভাবে ট্রাভেল করিনি। একটু টেন্স ছিলাম, নার্ভাস ছিলাম, আবার সাথে সাথে এক্সাইটেডও ছিলাম। তো আমরা স্টার্ট করলাম আমাদের জার্নিটা এরকমভাবেই, আমাদের পাড়া থেকেই স্টার্ট হলো। ভয় করছিল যে যাবো, বাড়ির সবার জন্য চিন্তাও হচ্ছিলো। তো যাই হোক আমাদের বাড়ির সামনে মন্দির আছে, আমাদের পাড়ার মা শীতলাকে আমরা প্রণাম করে কোনো মতো বেরোলাম। তো বেরোনোর পর আমরা সবাই একটা জায়গায় মিট করলাম যে কী কী করতে হবে বা কীরকমভাবে কীভাবে যাবে, কিছুটা গল্প করলাম। আর বেরোনোর এক্সাইটেড, তার মধ্যে কেউ মানে ডিনার করে বেরোয়নি। তো ফাটাফাটা আমরা ডিনার করে আবার একটু আগিয়ে গিয়ে দাঁড়িয়ে মোটামুটি ব্যাগ ফ্যাগগুলো সব ঠিকঠাক করে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আবার একটু আগিয়ে গিয়ে আমরা দাঁড়িয়েছি। আমরা একটু মাঝে মাঝে দাঁড়িয়ে ফিলিংসটা ভালো, অনেকদিন পর যেহেতু বেরোনো হয়েছে আর তার জন্যই মাঝে মাঝে একটু দাঁড়িয়েছি। আমরা দাঁড়িয়ে গল্প আড্ডা মেরেছি। তারপরেই পেট্রোল পাম্পে গিয়ে তেল ফেল ভরানো ছিল, যার যার শেষে তেল ভরিয়ে ওখানে আমরা একটু হোল্ড করলাম। ওখানেও বসে বসে একটু আড্ডা গল্প, রাত হয়ে গেলে যেটা হয় আর কি, মানে সবাই মিলে একটু গল্প করছে। তো যেতে যেতে মোটামুটি অনেকটা ভোর হয়ে গেছিলো, তখন আমরা তো পৌঁছাতে পারিনি। তখন একটু যেহেতু সবার ফ্রেশের দরকার ছিল, তাই সবাই মিলে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়লাম। তো এখানে আমরা চা খেলাম। চাটা কিন্তু মোটামুটি ভালোই বানায়, কিন্তু প্রচণ্ড মাছে আর পেছনে সব ছেলেমেয়ে আবার ফটোশ্যুট করছিল, মানে সেলফি তোলা হচ্ছিলো। চাটা বেশ ভালোই হয়েছিল, অতটা ভালোই বানিয়েছিল চাটা। আর তার মধ্যে ক্যান্সার অ্যাপের জন্য আমার যদি একটু প্রবলেম করছিল, ঠিক আছে আমি কোনো মতে আমরা ম্যানেজ করেছি। পাটা একটু ব্যথা হয়ে যাচ্ছিলো যে ওখানে কন্টিনিউ বসে থাকতে। আমরা অলরেডি ঝাড়খণ্ডে পৌঁছে গেছি। আমরা হোটেল হিল ভিউ একটা রেস্টুরেন্টে এসেছি ওয়াশরুমে যাবো বলে, দুটো মেয়ে মিলে। আমরা এখানে কোনো জল পাইনি, কোনো জল নেই। আমরা চাপকলে একবার জল পেয়েছি, তারপরে চাপকলের জলটা অফ হয়ে গেছে। আমরা যখন এখানে বলছি যে জলটা তোমরা একটু অন করো মানে লাইনটা, সেটাও ওরা করছে না। তো তুমি বলো, তোমার কি বক্তব্য বলো? হোটেলে যদি জল না থাকে, এসে ওয়াশরুমে এসে সেখানে কি বক্তব্য থাকবে? বড্ড বিচ্ছিরি ব্যাপার, আমার কাছেও বড্ড বিচ্ছিরি ব্যাপার। একটা মেয়ের জন্য তো এটা ভীষণই বাজে ব্যাপার। একটা এমার্জেন্সি পারপাসে যদি নাই জলটা পাওয়া যায়, আমার মনে হয় এটা জলের ব্যবস্থাটা একটু ভালো করা দরকার। এটা হচ্ছে হোটেলটা। ভিউটা খুব সুন্দর, এমনি ভিউটা কিন্তু খুব ভালো, তাই না? হ্যাঁ, ভিউটা ভালো, ভিউটা সুন্দর। তো এটা হচ্ছে আমাদের বিস্ট, আমরা এটাতে করে যাচ্ছি। অলরেডি এখানে কিন্তু একবার অরুণাচল প্রদেশ হয়ে গেছে, আর এটা একদম সাডেন প্ল্যানে, তার জন্য সেরকম কোনো ব্যাকপ্যাকস নেই এখানে খুব একটা। আর এখানে তো সবারই বাইকের পেছনে মোটামুটি অনেক লাগেজ আছে। আমরা প্রচুর এনজয় করছি। লেটস সি লাস্ট অবধি কি হয়। চড়া রোদ, তার মধ্যে বেলা হয়ে যাচ্ছিলো, একটু খিদেও পেয়ে গেছিলো। ব্রেকফাস্ট তো কিচ্ছু করা হয়নি সকাল থেকে, শুধু চা বাদে। তারপরে আমরা একটা জায়গায় এসে একটু কিছু পরোটা খেয়ে আমরা এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কারণ যত আমরা লেট করবো তত বেশি আমাদের কষ্টটা বেড়ে যাবে। সেই সেন্সে আমরা সব বেরিয়ে গেছি। অনেকটা আমরা আসলাম, এসে আমাদের বাইকগুলোকে এখানে রাখলাম। আর আপাতত এই হোটেলটার সামনে আমরা চেষ্টা করছি আজকে কিছুটা রেস্ট নেওয়ার জন্য। তো দেখা যাক কি হয়। সো আমরা এখন একটা হোটেল নিয়েছি এখানে স্টের জন্য। আপাতত আমরা একটু রেস্ট নিচ্ছি এখানে। এটা একটা ব্যাঙ্কুয়েট কাম একটা ধাবার ওপরে একটা হোটেলের রুম আছে, তো আমরা এখানেই আছি। অ্যান্ড রুম মোটামুটি খুব একটা ভালো না, খুব একটা খারাপ না, বাট রিজনেবল। তোমরা একটা রুমে অনেকজন শেয়ার করে থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এখানে 1000 করে ভাড়া নিচ্ছে। অ্যাকচুয়ালি বাইরে এতটাই গরম, জাস্ট ইম্পসিবল মানে আমাদের পক্ষে। মানে আমি একদম ফার্স্ট টাইম, আমার এতটা দূর একদম সম্ভব নয় এই রোদে, চড়া রোদে ড্রাইভ করা বা পেছনে বসে থাকা। আমার পা কোমর পুরো ব্যথা বিষ হয়ে যাচ্ছে। জাস্ট একবার দেখো বাইরের ওয়েদারটা। আমাদের বাইকগুলো এখানে রাখা আছে, এখানে বাইকগুলো আমাদের রেখে দিয়েছে। একদম ইম্পসিবল। আমরা কোনো মতে রাত অবধি একটু এখানে রেস্ট নিই, তারপর বেরোনোর ইচ্ছে আছে, ওটাই করবো আমরা। রাত্রিবেলায় আমরা আবার বেরোবো, তো তখন দেখা হবে। টিল দেন বাই। অনেকটা দুপুর হয়ে গেছিলো আর রোদ ছিল, কষ্ট ছিল বলে আমরা এই হোটেলটা নিয়ে এসেছিলাম। এই হোটেলটাতে এসেছিলাম, ওটা ঠিক আমাদের রুম পছন্দ হয়নি,
যদিও বা এটাও খুব একটা যে ভালো বলাটা ভুল, এখানেও কোনো খুব একটা ভালো হোটেল নেই, এটাও খুব একটা ভালো নয়। এখানে প্রচণ্ড ইলেকট্রিসিটি আর জলের প্রবলেম, বাট তাও আমরা ম্যানেজ করেছি এনিহাও, তবে ম্যানেজ হয়ে গেছে। তো আজকে এখানেই শেষ হলো, আমরা এখন বেরোলাম, আবার বেরোচ্ছি, প্রিপারেশন আবার স্টার্ট নিচ্ছি বেরোনোর জন্য।